একটা কল্পনা করুন, আপনি সদ্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা শুরু করেছেন। স্বপ্ন দেখছেন একদিন বড় অঙ্কের টাকা সঞ্চয় করবেন, নিজের ভবিষ্যৎ গড়বেন। হঠাৎ করে বাজার পড়ে গেল। আপনি যখন আপনার পোর্টফোলিও চেক করছেন, তখন মনে হচ্ছে আপনার স্বপ্ন যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে, ঠিক যেন গরম চায়ের কাপে ভাঁপ উবে যায়। কি করবেন এখন? ভয় পাচ্ছেন, তাই তো? আজকের ভিডিওতে আমি এমন কিছু সহজ অথচ গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যেগুলি আপনাকে শেখাবে বাজার ওঠানামার সময়ে আপনার ইনভেস্টমেন্ট কিভাবে ম্যানেজ করবেন, যাতে লাভের সম্ভাবনা বজায় থাকে। চলুন শুরু করা যাক। প্রথম টিপসটা খুবই গুরুত্বপূর্ণ। ভয়ের প্রতি সাড়া না দিয়ে ধৈর্য রাখা শিখুন। এখন এইটা শুনে বলছেন, ধৈর্য রাখবো কীভাবে? আমার টাকা তো কমছে। বুঝলাম, কিন্তু মনে রাখবেন, বাজারের ওঠানামা একটা স্বাভাবিক ব্যাপার। ধরুন একটা ট্রেনে উঠলেন, যদি ট্রেনটা চলতে চলতে একটু ঝাঁকি খায়, আপনি কি সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেমে যাবেন? না, কারণ আপনি জানেন ট্রেন আবার ঠিক হয়ে যাবে। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও ঠিক এমনটাই। আসলে যদি আপনি বাজারের প্রতিটা ছোট্ট ঝাঁকুনির জন্য ইনভেস্টমেন্ট তুলে নেন, তাহলে সঠিক রিটার্ন পেতে পারবেন না। তাই বাজারের ওঠানামাকে ঘাবড়াবেন না, একটু ধৈর্য রাখুন। লং টার্মে এটি আপনাকে লাভবান করবে। পরের টিপসটি হলো রুপির কোষ্ঠী পাথর, অর্থাৎ ডলার কস্ট অ্যাভারেজিং। শুনতে কঠিন লাগছে, তাই না? আসলে এটা সহজ। যখনই বাজার পড়ে যায়, তখনও যদি আপনি নিয়মিত কিছু টাকা ইনভেস্ট করেন, আপনি একই দামে আরও বেশি ইউনিট পান। ধরুন আপনার কাছে একটা সুপার মার্কেট আছে, যেখানে সব সময় সেল চলে। সেখান থেকে আপনি যখনই বাজারের দাম কম থাকে, তখনই বেশি কেনাকাটা করতে পারেন। এটা খুব লাভজনক কৌশল। কিন্তু যদি বলেন বাজার বললে কেন ইনভেস্ট করব, তার কারণ হলো বাজার যখন দামের পতন হয়, তখন ভবিষ্যতে লাভের সম্ভাবনা বাড়ে। এটা বাজারে স্মার্টলি খেলতে শেখার একদম শুরু। তৃতীয় টিপস, সব সময় খারাপ সময়ের জন্য কিছু ফান্ড তৈরি রাখুন। ধরুন আপনি সারা মাসের বেতন একদিনে খরচ করে দেন, তাহলে মাসের শেষে কি করবেন? তাই একটা ইমার্জেন্সি ফান্ড রাখাটা খুবই জরুরি। এই ফান্ডটা হবে আপনার মার্কেটের ওঠানামার সময়ে সেফগার্ড। বাজার যতই কমে, আপনার এমার্জেন্সি ফান্ড আপনার রুটিন খরচার ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টকে অক্ষত রাখবে। প্রফেশনালদের একটা কথা মনে রাখবেন, সফল ইনভেস্টমেন্ট কখনোই প্রয়োজনের থেকে বেশি ঝুঁকি নেয় না। চতুর্থ টিপস, আপনার ইনভেস্টমেন্ট ডাইভার্সিফাই করুন। সব টাকা এক জায়গায় রাখবেন না। আমরা যেমন খাবারের স্বাদে বৈচিত্র্য ভালোবাসি, তেমনি ইনভেস্টমেন্টও বৈচিত্র্য আনা প্রয়োজন। ধরুন যদি আপনি একটা কোম্পানিতেই সব টাকা ইনভেস্ট করেন এবং সেই কোম্পানির অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে কি হবে? বরং কিছু টাকা ইকুইটিতে, কিছু ডেপ্ট ফান্ডে রাখুন। এইভাবে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে ঝুঁকিটা ভর সম্পূর্ণ করতে পারবেন। স্মার্ট ইনভেস্টাররা সবসময় ঝুঁকির জন্য প্রস্তুত থাকে, আর এইভাবেই ঝুঁকির সঙ্গে মানিয়ে নেয়। পঞ্চম টিপস হলো বিশেষজ্ঞদের পরামর্শ নিন। আপনি যেমন রোগ ও ডাক্তারের কাছে যান, তেমনি ইনভেস্টমেন্টে কোনো সমস্যা হলে ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেওয়া উচিত। একজন অ্যাডভাইজার আপনাকে সঠিক পথে ইনভেস্টমেন্টের পথ দেখাতে পারবেন। অনেক সময় একা সিদ্ধান্ত নিতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। প্রফেশনাল পরামর্শ আপনার ইনভেস্টমেন্টকে দীর্ঘ মেয়াদে স্থিতিশীল রাখবে।
এবং ঝুঁকির মাত্রাও কমাবে। তাই ভুল সিদ্ধান্ত না নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শকে গুরুত্ব দিন। শেষের দিকে বলবো, ভবিষ্যতের দিকে তাকান। ছোটোখাটো মার্কেট ফ্ল্যাকচুয়েশন খুব বেশি চিন্তা না করে একটু লং টার্মে ভাবুন। ধরুন আপনি যদি আজকের একটা ব্যাড লকের জন্য ইনভেস্টমেন্ট ছেড়ে দেন, তাহলে ভবিষ্যতের সুযোগও হারাবেন। কল্পনা করুন কিছু বছর পর আপনি এমন একটা সময়ে পৌঁছেছেন যেখানে আপনার ইনভেস্টমেন্ট আর্থিক নিরাপত্তা দিচ্ছে। এই স্বপ্ন সত্যি করতে হলে আপনার স্থির মনোভাব এবং ধৈর্যের দরকার। এই টিপসগুলো যদি আপনার কাজে লেগে থাকে তাহলে আরেকটা ভিডিও দেখে নিন। মাত্র 5,000 টাকা এসআইপি দিয়ে কিভাবে 1 কোটি টাকা জমাবেন। আমি সেই ভিডিওতে খুব প্র্যাকটিক্যালি করিয়ে দেখেছি কিভাবে আপনারা 1 কোটি টাকা জমাতে পারেন, যা আপনার ইনভেস্টমেন্ট জার্নিতে আরও সহায়ক হবে। লিংক ডেসক্রিপশনে আছে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরও অনেক গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট টিপস যা আপনার জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ।